ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ও হল সংসদ নির্বাচন ঘিরে ছাত্র সংগঠনগুলোর মধ্যে চলছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নির্বাচন যতই ঘনিয়ে আসছে তত বাড়ছে পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনী আমেজ। প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া প্রার্থিতা ফিরে পেতে যারা আবেদন করেছেন তাদের যাচাই বাছাই চলবে সোমবার পর্যন্ত। আবার অনেকেই স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহারও করে নিচ্ছেন। রোববার সকালে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করে জুবায়ের মুসাদ্দিক প্যানেল। এ সময় তাদের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ক্যাম্পাসে নির্বাচনী শোডাউন চললেও তা নজরে রাখছে না প্রশাসন। একটা কনসার্ন এসেছে যে যারা প্রার্থী হবেন তাদের যদি মূল নামের বাইরে অন্য কোনো পরিচিত নাম থেকে থাকে সেটা যেন পাশে নিকনেম অ্যাড করা হয়। পরে একই জায়গায় সম্মিলিত ছাত্র ঐক্য নামে ৩ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে ভিপি পদে জান্নাতি বুলবুল, জিএস মাহমুদুল হাসান এবং এজিএস পদপ্রার্থী তালহা নেগাবান। জাতির প্রয়োজনে, এই ভূখণ্ডের প্রয়োজনে, সেই শহীদ তিতুমির থেকে শুরু করে নানা সময়ে এই দেশের বীর সন্তানেরা জীবন দিতে কখনো কুণ্ঠাবোধ করেনি। এরপর সংবাদ সম্মেলন করে বামপন্থী ছাত্র সংগঠন প্রতিরোধ পর্ষদ। এতে বলা হয়, নির্বাচনী কর্মকাণ্ডকে ব্যাহত করছে ক্যাম্পাসে চলা পরীক্ষা। নির্বাচনটি সুষ্ঠু এবং একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার পথে আমরা বাধা হিসেবে ধরছি এবং এই কারণেই আসলে আমাদের প্রত্যেকটি দাবি যাতে প্রশাসন মেনে নেয় সেটি আমরা জোরভাবে বলতে চাই। এদিকে ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। প্রার্থীরা জানায়, কমিশনের কাছে অভিযোগ দিলেও তা আমলে নেওয়া হচ্ছে না। আমরা এর মাধ্যমে একটা গণতন্ত্রের নজির স্থাপন করতে চাই। সেই জায়গা থেকে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো 9 সেপ্টেম্বরের পরে যদি নিয়ে যাওয়া যায় তাহলে এটা সবার জন্য ভালো হবে। আগামী 9 সেপ্টেম্বর হবে ডাকসুর ভোট গ্রহণ। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।